হ্যালো, হ্যালো। নমস্কার, আমি উজ্জ্বল বিশ্বাস, বিশ্বাস একাডেমি বাংলা নেটসাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুরু করতে চলেছি শ্রীকান্ত উপন্যাসের পরের পর্ব। আমি 3টে এপিসোড পড়িয়েছিলাম, তা 3টে এপিসোড পড়িয়েছিলাম আর আজকে শুরু করতে চলেছি। পরে দেখি কয়েক মানে পড়াবো, বেশি টাইম নিয়ে পড়াবো না, তবে যে কয়েকটি এপিসোড হয় সে কটাই বেশ এইরকম বাধা ধরা নেই, করবো না যে এই কটা শেষ করবোই, তাহলে ভিডিওটা বড় হয়ে যায়। তা দেখা যাক সীমিত অল্প সময়ের মধ্যে কতটুকু সারতে পারি, কতটুকু আপনাদের দিতে পারি। তা বলে রাখি, আমি উজ্জ্বল বিশ্বাস, হচ্ছে 3বার নেট এবং সেট কোয়ালিফাই, 3বার নেট পাস করেছি, একবার সেট পাস করেছি। আর আমার একটা ছোট্ট একটা ব্যাচ আছে, যদি আপনারা পড়তে চান তাহলে পড়তে পারেন। এর পরের মাস থেকে আর নেব না, মানে অ্যাডমিশান করাবো না, এই মাসটাই লাস্ট। এই 15 দিনের মধ্যে যদি আপনারা কেউ পড়তে চান তাহলে পড়তে পারেন। তবুও সম্পূর্ণটা কভার করা সম্ভব কি না সেটা একটা প্রশ্নের বিষয়। তো যাই হোক, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। এই মার্চ মাসের এই কয়েকদিনে হচ্ছে আর হবে, অ্যাডমিশন করাবো, তারপরে আর করাবো না। তবুও সম্পূর্ণটা এই মাসে যদি অ্যাডমিশন নেন, তবু সম্পূর্ণটা কভার হবে কি না বলা খুব শক্ত। যাই হোক, তবু যেটা আপনারা ভালো বোঝেন, চাইলে পড়তে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আর একটা কথা বলি, যে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ শেয়ার একটু বেশি করে শেয়ার করুন, তাতে আপনাদেরই উপকার হবে, আপনার বন্ধুদের উপকার হবে। আর সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি আপলোড করে নিতে পারেন। ভালো ভালো কন্টেন্ট তো আপনাদের জন্য আপলোড করা হয়েই থাকে। এর মধ্যে 32টি মানে গল্পের ভিডিও আপলোড করা হয়ে গেছে, কিছু উপন্যাসের ভিডিও আপলোড করেছি, কবিতার ভিডিও আপলোড করেছি, কিছু ছোটো ছোটো প্রায় 80টার উপরে ভিডিও কভার করেছি। আপনারা চাইলে দেখতে পারেন, আপনাদের পরীক্ষার উপযোগী। আগামী জুন মাস, মানে 2024-এর জুনে যে পরীক্ষাটা হবে, তার জন্য আপনার এই ভিডিওগুলো আপনাদের হেল্পফুলই হবে আশা করি। তা প্রথম যে পার্টটা, শ্রীকান্তর যে প্রথম পার্টটা, সেই পার্টটা যারা দেখেননি অবশ্যই সেই পার্টটা দেখুন, দেখে নিয়ে এসে এই সেকেন্ড পার্টটা দেখুন। দীর্ঘদিন হয়ে গেল, 2 সপ্তাহ প্রায় ভিডিও করা হয় না। যাই হোক, অনেক সময় পায় না, আর অনেক কাজকর্ম থাকে। যাই হোক, এই জন্য ভিডিওটা কন্টিনিউ ঠিকঠাক করতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। চলো শুরু করা যাক, আর বেশি কথা না বাড়িয়ে। আচ্ছা, কথা হচ্ছে যে চতুর্থ এপিসোডে আমরা কি, এখানে একটুখানি বলে দিই যে বাকি এপিসোডগুলোতে এখানে ইন্দ্রর সঙ্গে শ্রীকান্তর প্রথম সাক্ষাৎ, এবং সেই ফুটবল ম্যাচের থেকে মার খাওয়ার পর থেকে, মানে শ্রীকান্তকে বাঁচানো, ইন্দ্রের সঙ্গে ভালো একটা সাক্ষাৎ হয়। এবার মাছ ধরতে যাবে, সেই ঘটনাগুলো পড়িয়েছি। মাছ ধরতে যাওয়ার পরে এবার তারপরের ঘটনা এবার শুরু হচ্ছে। দেখো, ওই যেখানে ওই কি বলে, ওই যে বহুরূপী সেজে টেজে আসবে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমরা কভার করে ফেলেছি। সেই ঘটনার পরে এবার চতুর্থ এপিসোডে কি আছে, সেই ঘটনা আজকে থেকে শুরু করব। তাই এবার কি হয়েছে দেখুন, আমার পড়ানোর কায়দাই হচ্ছে এইরকম। যেহেতু এত বড় উপন্যাস, মানে অনেক বড় উপন্যাস, পড়াতে গেলে তো অনেক টাইম লাগে। এখান থেকে যে মূল পয়েন্টগুলো, আসল পয়েন্টগুলো, সেইগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আর বাদ বাকি পড়তে হলে উপন্যাসটা 1-2বার রিডিং পড়তে হয়, কোশ্চেনের অ্যান্সার করতে হলে। আর কোথা থেকে কোশ্চেন এসেছে বিগত বছরে, সেগুলো দেখিয়ে দেবো একটুখানি। আর এই উপন্যাসের ভিডিওটা দেখলে আপনার অন্তত উপন্যাস সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হবে, এইটুকু বলতে পারি। চলুন শুরু করা যাক। যতীনদা প্রায় আমারই সমবয়সী। যতীনদা ওই যে পড়তো, তারা 3 ভাই, আর এক মেজদার তত্ত্বাবধানে পড়তো। তা সেখানে যতীনদাও আছে। তার হচ্ছে শ্রীকান্ত সমবয়সী, সেও পড়তো, 3 জনে পড়াশোনা করতো। সেই ঘটনাটাই হচ্ছে ইতিমধ্যে কি হয়েছে, মেজদার তত্ত্বাবধান থেকে হচ্ছে এই হয়ে যাবে, মেজদার কাছ থেকে আর পড়তে হবে না, মেজদার কাছে আর তাদের 3 জনে পড়তে হবে না। তার কেন, তো পিসিমা বলে দিয়েছে, এরকম একটা ঘটনা হবে। তার জন্য এরা দেখুন,
এমন সব ছেলের হাত পায়ে বেঁধে জল বিছুটি দিলে তবে আমার রাগ যায়। কে বলছে? মেজদা বলছে, ওই শ্রীকান্তকে উদ্দেশ্য করে বলছে। মেজদার নাম কি? সতীশ। তাহলে এখানে একবার এই ধরনের কোশ্চেনগুলো সেটে কোশ্চেন দেয়। হ্যাঁ, এই যে এক লাইনের ওয়ান লাইনার কোশ্চেন, এগুলো সেটে কোশ্চেন দেয়, এই জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। বলছে এই থামে বেঁধে চাকরকে দিয়ে তোকে আমি বেদ দেয়াবো পিসিমা। মানে পিসিমা ওই সতীশের উপরে একটু খ্যাপা হয়ে গিয়েছে, মানে অসন্তুষ্ট। কারণ শ্রীকান্ত ধরো ওই সারা রাত ধরে মাছ টাছ ধরে টরে এসেছে, তারপরে অনেক শরীর টরি খাওয়া, তা এই ধরনের ছেলে, তারপরেও তাকে ঘুমোতে টুমোতে না দিয়ে নানান ধরনের জিজ্ঞাসাবাদ করার মতলব এঁটেছে। তা যাই হোক, ছেলেটাকে বাঁচানোর জন্যই হচ্ছে পিসিমা এই ধরনের কথা বলছে। আর সতীশ বলছে যে সতীশ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে চাকরকে দিয়ে তোমাকে বেদ দেওয়াবো, পিসিমা এই যে বলছে। তারপরে এবার পিসিমা অর্ডার দিয়েছে যে পরের দিন থেকে আর কাউকে ওই সতীশের কাছে আর কাউকে পড়তে হবে না। তাই শ্রীকান্তর কাছে এই খবরটা তারই এক হচ্ছে দাদা, তার ছোটদা নিয়ে এসে দিয়েছে যে এই যে এখনই এই যে বলছে তুই আমি এক ঘরে পড়বো আর সেজদার ঘরে পড়বে। তুই মানে শ্রীকান্ত, আমি মানে হচ্ছে ছোটদা। তাহলে ছোটদা আর শ্রীকান্ত এক ঘরে পড়বে, সেজদা আর এক ঘরে। আর মেজদা কি করবে? মেজদার মতোই। মেজদা এদিকে নিজে কিন্তু দুইবার কি করেছে? এন্ট্রান্স ফেল করেছে দুইবার। এটা ইউজিসি নেটের প্রশ্ন যে সেজদা কতবার, সেজদা মানে সতীশ কতবার এন্ট্রান্স ফেল করেছে? দুইবার। তাহলে নিজে ফেল করেছে, অথচ তো সবার তত্ত্বাবধানে, মানে অ্যাকচুয়ালি সতীশ হচ্ছে একটু বয়সও বড় আর এরা তো ছোট, ওই জন্য এদের কাছে ওর কাছে আর কি সবাই পড়ে। তা এ কিন্তু দুইবার এন্ট্রান্স ফেল করেছে, তার সত্ত্বেও পরের বারের হচ্ছে প্রস্তুতি নিচ্ছে। তা যাই হোক, তখনকার সময় এন্ট্রান্স পাস করা তো একটা কঠিন টাফ ব্যাপার ছিল। তা এইবার কি বলছে, 5 মিনিট পরে খবরটা এলো। তার মানে এই যে খবরটা ছোটদা নিয়ে এসেছে পিসিমার কাছ থেকে। কারণ পিসিমাই ওই যে বলেছে যে তোদেরকে আর এক ঘরে পড়তে হবে না, তোরা তোদের মতো পড়বি, এ ওর কাছে পড়বি, মানে তোরা দুজন শ্রীকান্ত আর ছোটদা এক ঘরে পড়বে, সেজদার মতো। আর মেজদা হচ্ছে কার কাছে পড়বে? মেজদা হচ্ছে ওই নিজের মতো পড়বে, ও আর কাউকে পড়াবে না। এটা হচ্ছে পিসিমার অর্ডার। তারপর কি বলছে, ছোটদার এই আনন্দে এই খুশিতে কেন এই যে পড়তে হবে না ওর কাছে, এইটার জন্য কি অনেক খুশি। কেন? এর কারণও আছে, একে একে দেখাই। দেখো, ছোটদাই খুশিতে কি করেছে, কলে লাট্টু দিয়ে দিল। কাকে? শ্রীকান্তকে দিয়ে দিল। আর লাট্টু আছে কিসের উপরে? ডেস্কের উপর। কিসের উপর? ডেস্কের উপর। এটা কিন্তু ইউজিসি নেটের প্রশ্ন। ডেস্কের উপর যে লাট্টু কোথায় ছিল, উত্তর হলো ডেস্কের উপর। এটা। তারপর কি বলছে, রবিবার দুপুরে এই যে ওর কাছে পড়তে পারবে না, মানে পড়বে না আর পড়তে হবে না, তার জন্য খুশিতে আত্মহারা হয়ে গিয়ে এই জিনিসটা করে ফেলেছে। কিন্তু কেন? মানে মেজদার কিন্তু অনেকগুলো কারণ ছিল। মেজদার যে এইরকম অত্যাচার করতো ছেলেদের উপরে, এর কেমন অত্যাচার? সে অত্যাচার দেখো, রবিবার দুপুর রৌদ্রের মধ্যে 1 মাইল পথ হাঁটিয়া তাস খেলার বন্ধুকে ডেকে আনতে হতো। তাহলে এটা একটা অন্যায়, এটা একটা অবিচার। তারপরে দিবা নিদ্রার সময় কি করতো, গ্রীষ্মের দুপুরে পাখা দিয়ে বাতাস দিতে হতো। মানে মেজদা ঘুমাবেন আর এদিকে এরা কি করবে, বাতাস দেবে। তাহলে এটা একটা ঘোরতর অন্যায়। তাহলে এইরকম অত্যাচার করলে আবার আরও আছে। এই দেখো, শীতকালে কি হবে, বইয়ের পাতা উল্টিয়ে দিতে হবে। শীতকালে বাবু বই পড়বেন আর বইয়ের পাতা উল্টিয়ে দিতে হবে। তাহলে কত সুখ, কত আরাম। আর এদেরকে কি করাতো, খাটাতো কি হারে। তাহলে এই রকম অত্যাচারের হাত থেকে যদি কেউ রেহাই পায় তাহলে আনন্দ করা স্বাভাবিক, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে কি বলছে যে এদিকে পুরনো জিওগ্রাফির পড়া ধরতো আর কেশবের বই থেকে। জিওগ্রাফি বই পড়া ধরতো কিসের থেকে? কেশবের বই থেকে। ধরিয়া ঝাউয়ের ডাল ভেঙে আনতে বলতো, মানে না পারলে ঝাউয়ের ডাল দিয়ে মার হতো। তাহলে এত অত্যাচার করতো, তাহলে এরা খুশি হবে না কেন বাচ্চা ছেলেরা? বলতে 7-8 দিন জ্বর ছিল। কার জ্বর ছিল? শ্রীকান্তর। সে ওই যে মাছ টাছ ধরিয়ে ও শ্রীকান্তর সঙ্গে ওই ইন্দ্রের সঙ্গে ঘুরে আসার পরে এরকম 6-7 দিন কী ছিল, জ্বর ছিল। এবার বলছে শনিবারে ট্যাংরা মাছ ধরতে বসেছি, শ্রীকান্ত ইন্দ্রের ডান দিকে বসতে বলে। মানে শনিবারে কি হয়েছে, ছিপ টিপ নিয়ে শ্রীকান্ত গিয়েছে কি করতে, মাছ ধরতে গিয়েছে। কি মাছ? ট্যাংরা মাছ। এইবার গিয়ে দেখে যে এই ধরো নদীর পাড়ে কি হয়েছে, ইন্দ্র বসে আছে, মাছ ধরছে। হ্যাঁ, একটা ছিপ নিয়ে মাছ ধরছে। তাই এবার কি হয়েছে,
এদিকে ইন্দ্র আসছে, সরি এদিকে শ্রীকান্ত আসছে, ইন্দ্র তো এখানে বসেই আছে, এর হাতে কি আছে, ছিপ আছে। তাই ছিপ নিয়ে মাছ ধরতে এসে দেখে কি মাছ ধরবে, অ্যাকচুয়ালি ট্যাংরা মাছ ধরছে। তো কি করে মানে কি বলছে যে ইন্দ্র বলছে যে বস বস তুই আমার ডান দিকে এসে বস, মানে এরপরে কিন্তু অনেকদিন কথাবার্তা হতো না। তাহলে এই ডান দিকে এসে বসতে বললো, এইখানে এসে বসতে বললো, এইরকম জায়গায় বসতে বললো, তার মানে এর ডান দিকে এরকম জায়গায় ডান হাতে বসতে বললো। তা বসে মাছ ধরতে বললো, সেই কথা বলছে। তারপর এবার বলছে ইন্দ্র মা কালীর কাছে ডেকেছিল যেন তাকে না মারে, মানে ওই যে ওই ঘটনার পরে যে ইন্দ্র যে ওই যে শ্রীকান্তকে মাছ ধরতে নিয়ে গেল, মাছ চুরি করতে নিয়ে গেল, তারপরে ইন্দ্র মা কালী কার কাছে মানত করেছিল না, মা কালীর কাছে মানত করেছিল যে শ্রীকান্তকে যেন না মারে। কি দিয়েছিল তার পায়ে, জবা ফুল দিয়েছিল। তাহলে এই প্রতিটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে এটা কি দিয়েছিল, এইগুলো সব কিন্তু গুরুত্বপূর্ণ। তারও বলছে 5 টাকা চেয়েছিল ইন্দ্র শ্রীকান্তর কাছ থেকে। ওই যে কি করতে হবে বলো তো দেখি, করতে হবে যে ইন্দ্র তার দিদিকে দেবে, ইন্দ্র তার দিদি, সেই প্রসঙ্গে একটু পরে আসবো। ইন্দ্র দিদির নাম হচ্ছে অন্নদাদি। অন্নদা দিদি কি হবে, ইনি হচ্ছে তো একজন সাপুড়ে, পেশায় সাপুড়ের বউ আর কি। তা সাপুড়ের বউ তাকে কি করে, এর তো গরিব মানুষ, তাই এদের কি করবে, ইন্দ্রই মাঝে মধ্যে ওই মাছ টাছ বিক্রি করে যে টাকা পয়সা পেত সেই টাকাগুলো এদের কাছে দিয়ে আসতো। ইন্দ্ররও অবশ্য একটা স্বার্থ ছিল, সেটা হচ্ছে কি যে ভালোবাদ্য ওই যে জাদু টাদু মন্ত্রতন্ত্র এই সমস্তগুলো শিখতে পারবে, এইটাই তার হচ্ছে স্বার্থ। তাই এবার ইন্দ্র কি করেছিল, শ্রীকান্তের কাছ থেকে কয় টাকা চেয়েছিল না, 5 টাকা চেয়েছিল। তা পরের দিন কি হয়েছে, রবিবারে ঝড়ের নিচে নৌকায় বসেছিল ইন্দ্র, মানে এইরকম কি বলেছিল যে তুই পরের দিন স্কুল থেকে আসার পরে এইরকম যেদিন রবিবার থাকবে সেদিনে কি করব, আমি ওই যেখানে আমার নৌকা বাঁধা থাকে সেখানে বসে থাকবো, তুই এদিকে আসবি। তা সেই 5 টাকা নিয়ে কি করেছিল, গিয়ে এইবার দেখো কেমন জায়গায়, এইটা হচ্ছে এইরকম জায়গায়, মানে এই যে বট গাছ, নদীর ধারে এইরকম জায়গায় হচ্ছে বট গাছ। তা এখানে বট গাছ লেখা কেন, বট গাছের জায়গায় যদি অসত্য গাছ দিয়ে দেয় তাহলে তুমি তো আর একটা মন্তব্যের মধ্যে বট গাছের জায়গায় অসত্য গাছ দিয়ে দিলেও তুমি আর ওটা খেয়াল করলে না, এটাই হচ্ছে মেন পয়েন্ট। তা এইবার কি হয়েছে যে বট গাছের এই সাইডে এইখানে কি করে, ছোট্ট একটা ঘাট আছে এইখানে, এইরকম এই জায়গায় ছোট্ট একটা ঘাট আছে। তা এইখানে কি হয়েছে, ইন্দ্র ডিঙি এইখানে হচ্ছে এই করে বাঁধে, ইন্দ্র ডিঙি এইখানে বেঁধে তারপরে হচ্ছে রওনা করে। এখানে ইউজিসি নেটে একবার প্রশ্ন দিয়েছিল, দেখো এখানে কেমন প্রশ্ন দিয়েছিল, যে 10 মিনিট এমনি লেখা নেই এখানে, যে বট গাছের থেকে ডান দিকে যেতে হবে কত, বাগান পেরিয়ে, বাগানটা পার হতে কত মিনিট সময় লাগবে, 10 মিনিট। এটা কিন্তু মন্তব্য টাইপের কোশ্চেনের মধ্যে এটা দিয়েছিল, মন্তব্য টাইপের কোশ্চেনের মধ্যে যে বাগান পার হতে কত মিনিট সময় লেগেছিল, উত্তর হবে কি 10 মিনিট। তারপরে গিয়ে দেখে পুরো একটা মন্দির, পর্ণ কুঠির, এটা হচ্ছে কুঠির, ওই সাহুজির বাড়ি আর কি, সাহুজির বাড়ি। তা আচ্ছা এইরকম ধরো বাড়ি, তা বাড়ির ওই কি হয়েছে, বাড়িতে আছে, আর বাড়ির সাইডে এখানে দেখো কতগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। বাড়ির সাইডে কি আছে, একটা তেঁতুল গাছ আছে বড়, তাহলে কি গাছ আছে, তেঁতুল গাছ আছে, আর এদিকে কি পাকুড় গাছ আছে। তাহলে পাকুড় গাছ আর বট গাছ কিন্তু এক করে ফেললে হবে না, পাকুড় গাছ আছে আর কি আছে হচ্ছে এদিকে, যেমন ঘাটের এইখানে আছে বট গাছ, এটা ছিল বট গাছ, আর এটা ছিল কি পাকুড় গাছ। এবার কি পড়ে আছে, মুরগি আর মুরগির বাচ্চা আছে, দেখতে পাচ্ছে কোথায় না, এই যে তার উঠানে খেলা করছে এইখানে। ইন্দ্র শ্রীকান্ত গিয়ে দেখতে পেলে এই ব্যাপার। আর 2টি ছাগল ছিল, কটি ছাগল, 2টি ছাগল, 2টির জায়গায় 3টেও দিয়ে দিতে পারে, 4টেও দিয়ে দিতে পারে, এইটাই খেয়াল রাখতে হবে। তারপর অজগর সাপ ছিল একটা, এটা যেমন ইউজিসি নেটের প্রশ্ন, যে অজগর একটা সাপ ছিল, তার নাম কি, রহিম কে। প্রশ্নটা এরকম হয়েছিল যে রহিম কে, উত্তর হলো অজগর সাপ। রহিম আমি প্রথমে তো দেখে মনে করেছিলাম যে রহিম কোনো ব্যক্তির নাম, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ব্যক্তির নাম নয়, রহিম হচ্ছে একটা সাপের নাম, মানে যে এই উঠোনের এক কোণায় পড়েছিল, উঠোনের এক কোণায় পড়েছিল, উঠোনের এক কোণায় পড়েছিল। 1 মিনিট। তারপরে লোকটির বর্ণনা, মানে ওই কার বর্ণনা, এটা সাহুজির বর্ণনা। অতনু তুই শুরু কর, রান্নাটা শুরু কর, আমি দেখছি একটু পরে যাচ্ছি, ওকে।
তাহলে শাহুজির বর্ণনা কি? শাহুজির বর্ণনা হচ্ছে শাহুজির বর্ণনা কেমন, লোকটি হচ্ছে হাঁপানি আছে। কি তাহলে কি রোগ আছে? হাঁপানি। আর জট হচ্ছে উঁচু করে বাঁধা, জট হচ্ছে উঁচু করে বাঁধা, গলায় ছোট বড় মালা আছে, যেহেতু হচ্ছে সাপুড়েদের গলায় তো এমনি হচ্ছে মালা টালা নানা ধরনের জিনিস তো থাকেই। গায়ে কি আছে? গায়ে কিন্তু জামা পরা, আর পরনে মলিন বস্ত্র, হলদে ছাপ। এইটা ইউজিসি নেটের প্রশ্ন, যে মলিন যে বস্ত্রটি পরেছিল সেটা কি কালার? উত্তর হলো হলদে। আর লম্বা দাড়ি আছে, বস্ত্রখণ্ড দ্বারা জটার সহিত বাঁধা। তাহলে এটা এই এই জিনিসগুলো ছোট ছোট সূক্ষ্ম জিনিসগুলো খেয়াল করতে হয়। তারপরে দেখো বলছে মাস 5-6 পূর্বে সাপ খেলাতে দেখেছিল কে? শ্রীকান্ত। মানে যে ব্যক্তিটার কথা এখানে বলা হচ্ছে শাহুজি, সেই শাহুজি ব্যক্তিটাকে শ্রীকান্ত দেখেছিল কত মাস আগে? 5-6 মাস আগে। তার নাম হচ্ছে শাহুজি, গাঁজা আর কোলকে দিয়েছিল। তার মানে এই লোক গাঁজাখোর, তার মানে এই লোক গাঁজা খায়। কাকে দিয়েছিল? ইন্দ্রকে দিয়েছিল। শ্রীকান্ত কিন্তু খায়নি, এখানে ইন্দ্রকে দিয়েছিল। তারপরে কি বলছে? শাহুজি হিন্দিতে বলছিল আর ইন্দ্র বলছিল বাংলায়। তাহলে শাহুজি হিন্দিতে কথা বলছিল। এইবার কি হয়েছে? ওই ইন্দ্র কিছু ইন্দ্রর বিশ্বাস যে অন্নদা দিদি কিছু মন্ত্রতন্ত্র জানে, আর শাহুজিও জানে। আর শাহুজি কেমন জানে না, কোনো এক ব্যক্তিকে মরা কোনো মানুষকেও নাকি দুদিনের মরা হলে তোর মন্ত্রের জোরে সে নাকি বাঁচিয়ে তুলতে পারে, এইরকম একটা ধারণা তার মধ্যে জন্মেছিল। তাই এবার কি বলছে যে দেখো গোখরো সাপ ধরতে গিয়েছিল, কিন্তু গোখরো সাপ ইন্দ্র ধরতে গিয়ে পারেনি। কি হয়েছে? বাঁশির লাউয়ে, মানে ওই যে বাঁশি থাকে না, বাঁশির ওই যে কেমন দেখো, এক মিনিট, এই না তা বাঁশির যে লাউ থাকে, মানে সাপুড়েদের বাঁশি কেমন হয় দেখো, আমি দেখাচ্ছি। এই দেখো, এই একটা এইরকমই হবে, আর একটা সেই সঙ্গে দু নলা হবে, এইখানে বাঁশির মতো হবে, আর এইখানে সুচালো হবে, এখানে দুই ক্ষেত্রে মুখ থাকে। তা এই বাঁশির লাউয়ে আর এখান থেকে ফু দিতে হয়। তাই বাঁশির লাউয়ের উপর কি করেছিল? একটা গোখরো সাপ কি করেছিল? সে আর কি ধরতে গিয়েছিল। কে ধরতে গিয়েছিল? ইন্দ্র ধরতে গেলে পারে এই বাঁশির লাউয়ের উপর কামড় দিয়েছে। তাহলে লাউ হচ্ছে এইটা, বাঁশির লাউয়ের উপর কামড় দিয়েছে, এটা হচ্ছে লাউ। তাই এটার উপর কামড় দিয়েছিল, তাই রক্ষে যে ইন্দ্র মারা যায়নি, ইন্দ্র হচ্ছে বেঁচে গিয়েছে অল্পের জন্য। আর সাপটা গিয়ে লুকিয়েছে কোথায়? ঘরের ভিতরে। তারপরে কি হয়েছে? যে বা কাকে শুকনো কাঠ, ডান হাতে ফুলের সাজি, একখানা ডালার মধ্যে শাক সবজি। তাহলে এখানে খেয়াল করতে হবে বা হাতে কি আছে? বা হাতে শুকনো কাঠ। এইগুলো কিন্তু ইউজিসি নেটের কায়দা। বা হাতে শুকনো কাঠ আর ডান হাতে কি আছে? ফুলের সাজি। খেয়াল করো তাহলে বা হাতে, এটা ডান হাতে, এটা ডান হাত, এটা বা হাত। এই হাতে কি আছে? ফুলের সাজি আছে, একটা ফুলের সাজি আছে, এইরকম ধরো একটা ফুলের সাজি আছে। আর এই কোনায় কি আছে? কাঠ খড়ি আছে। তাহলে এইরকম করে মনে রাখতে হবে। আর কি হচ্ছে? একখানা ডালার মধ্যে কিছু শাক সবজি। এবার কি? হিন্দুস্থানি মুসলমানের মতো জামা কাপড় পরা। তাহলে জামা কাপড় কিসের মতো পরা? এক মিনিট, এটা মুছে দিই। মনে না থাকলে এই সমস্ত টিক্সগুলো অ্যাপ্লাই করতে হয়, সেটাই হচ্ছে কথা। যেটা ভেবে মনে থাকবে সেটাই হচ্ছে আসল কথা। এত কিছু পড়ে মনে রাখা যাবে না, তবে টিক্স তৈরি করতে হবে, টিক্স তৈরি করে পড়তে হবে। হিন্দুস্তানি মুসলমানের মতো জামা কাপড় পরা, গেরুয়া রঙের ছোপানো মলিন বস্ত্র, হাতে কি? দুগাছি গালার চুড়ি। এইটা কিন্তু ইউজিসি নেটে প্রশ্ন দিয়েছিল যে অন্নদা দিদির হাতে কি কিসের চুড়ি ছিল? উত্তর হলো দুগাছি গালার চুড়ি। আর সীতাই ছিল সিঁদুর আয়তি চিহ্ন, মানে যে সধবা তার চিহ্ন আর কি। অ্যাকচুয়ালি হচ্ছে শাহুজি কি ছিল? শাহুজি ব্রাহ্মণ ছিল না হিন্দু ছিল? সে কথা কিন্তু আমরা আগে প্রথমে বুঝতে পারিনি। প্রথমে যেহেতু তার কবর দেওয়া হয়, এইবার কবর দেওয়ার সময় প্রথমে তো ইন্দ্র অন্নদা দিদিকে জিজ্ঞাসা করেছে সে শাহুজি কী ছিল, হিন্দু না মুসলমান। তা পরে সে তার উত্তর পরে আসে, পরে বলবো, এখন আগে থেকে কৌতূহল মিটিয়ে দিলে হবে না। তো দেখো, তবুও তাকে কবর দেওয়া হয়। আর এদিকে অন্নদা দিদি কিন্তু ব্রাহ্মণের মেয়ে। দেখো তারপর কি বলছে? কেরোসিনের ডিপো জ্বালিয়ে ঘরে ঢুকে ইতিমধ্যে অন্নদা দিদি চলে এসেছে। আসার পরে এরকম ইন্দ্র বলছে যে সাপ ধরতে গিয়েছিলাম, তা অল্পের জন্য এরকম বেঁচে গিয়েছি, মানে লাউয়ের উপর কামড় দিয়েছে, দিয়ে ঘরের মধ্যে ঢুকেছে।
তাই অন্নদা দিদি বলছে ও এই ব্যাপার বলে কি করছে, একটা কেরোসিনের ডিপো জ্বালিয়ে ঘরের ভিতর গিয়ে 1 মিনিটের মধ্যে সাপটিকে ধরে নিয়ে আসলেন। কে? অন্নদা দিদি। দেখো তারপরে কি বলছে, 5 নম্বরে বলছে যে 1 মিনিট, 5 নম্বরে বলছে ইন্দ্রর কোমরে সুতা দিয়ে বাঁধা একটা শিকড় ছিল। এবার ইন্দ্রকে যখন তার অন্নদাদি জিজ্ঞাসা করছে যদি তোকে কামড় দিতে তাহলে এত সময় কি হতো, তা ইন্দ্র তখন কি বলছে যে তার কোমরে বাঁধা একটা সুতা দিয়ে বাঁধা একটা শিকড় দেখালো, বলতে এই শিকড়টা আছে না, আমার কিছু হবে না। ও কিন্তু এই সমস্ত বিশ্বাস করে। হ্যাঁ, তারপরে এবার বলছে ইন্দ্র তখন বলছে যে সাপের বিষ যে নামানো সে 2-3টে পাথর তো তোমার কাছে রয়েছে তাই না। তারপরে বলছে যে এই দেখো শ্রীকান্তকে এইবার বলছেন ওই সাহজিকে দেখে বলছে উনি জানিস তো 3 দিনের বাসি মরা আধ ঘন্টার মধ্যে দাঁড় করিয়ে দিতে পারেন। তাহলে ইন্দ্র কি হারে এই মিথ্যার শিকার হয়েছে, মানে মিথ্যা কথাগুলো বিশ্বাস করেছে। আর সাহজিতে কি হয়েছে, মিথ্যা এই গাল গল্পগুলো তো বলতেই, সাপুড়েদের কাজ হচ্ছে লোক ঠকানো, সে কথা অন্যদা দিয়ে একবার বলবে, তাই কি হারে মিথ্যা কথাগুলো বলেছে। তা এবার দেখো অন্নদাদির কাছে ইন্দ্র কি বলছে, তুমি কড়ি চালাটা নিশ্চয়ই নিয়েছো না, এরকম বলছে। আর ইন্দ্র তার দিদিকে জিজ্ঞাসা করছে, বলছে তা না হলে ঘর বন্ধন, দেহ বন্ধন, ধুলাজ পড়া ইত্যাদি এইসব তো জানোই না। ইন্দ্র বিশ্বাস তার দিদি এসব জানে। তাহলে ব্যাপারটা বোঝো, ইন্দ্রর বিশ্বাস যে তার দিদি এসব জানে, কিন্তু তার দিদি এসব কিন্তু জানে না। তা কি বলছে দেখো, বলছে যে আমরা যে সাপুড়ে ভাই, ঠকানোই যে আমাদের ব্যবসা। অন্নদা দিদি এই কথা বলছে। শ্রীকান্ত তারপরে কি হলো, এক কথায় 2 কথায় এরকম তার সঙ্গে কিন্তু এবার সাহজির সঙ্গে গন্ডগোল বেঁধে গেলে আসার সময় কি হয়েছে, শ্রীকান্ত শিয়াকুলের ঝাড়ের মধ্যে পড়ে গিয়েছিল। এটা ইউজিসি নেটের প্রশ্ন। এটা তার এই যে এই লাইন, পরের লাইনটাও 10 মিনিট লেগেছিল সেখান থেকে উঠে আসতে। শিয়াকুলের মানে শিয়াল কাটার জঙ্গলে পড়ে গিয়ে সেখান থেকে কাটামাটা ছাড়িয়ে আসতে তার কয় মিনিট টাইম লেগেছে, তার মানে এরকম কাটামাটা হয়, খুব কাটা হয়, 10 মিনিট টাইম লেগেছে, 10 মিনিট। আর এদিকে কি হয়েছে, গিয়ে দেখে ইন্দ্র সাহজির সঙ্গে মারামারি শুরু করেছে, সাহজির সঙ্গে। আর সাহজি কি করেছে, একটা বর্ষা দিয়ে ইন্দ্রকে তার হাতের পিছন দিকে গিঁথে ফেলেছে, কত 2-3 ইঞ্চি ফুটো হয়ে গিয়েছে। এই দেখো বাহুতে 2-3 ইঞ্চি পরিমাণ ক্ষত হয়েছে, বর্ষা দিয়ে আক্রমণ করেছিল। ইন্দ্র গুরুর গলা টিপে ধরেছিল। বেশ, এখানে গুরু বলতে গুরু হচ্ছে সাহজি। বোধ করি রাত্রি দ্বিপ্রহরে তার ঘণ্টাখানেক কেটে গেল চৈতন্য ফিরতে, মানে গলা টিপে ধরাতে হচ্ছে সাহজি অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই বলছে রাত্রি কত, প্রায় দ্বিপ্রহর কেটে গেল তার জ্ঞান ফিরতে। ইন্দ্রনাথ এবার কি বলছে, তোমার রোজগারের টাকা হলে নিতাম। এখানে অন্নদা দিদির বক্তব্য কি দেখো, বলছে ইন্দ্রনাথ তোমার রোজগারের টাকা হলে নিতাম, কিন্তু এ নিয়ে আমাদের ইহকাল পরকাল মাটি করব না। কিসের? ওই যে 5 টাকা, শ্রীকান্ত হতে 5 টাকা নিয়েছিল না, শ্রীকান্ত 5 টাকা নিয়ে কাকে দিল, ইন্দ্রকে দিল। এটা ইন্দ্র সেই টাকা দিতে গিয়েছে, তাই এই কথা বলছে। তারপরে কি বলছে, তারপর থেকে শয়তানটা দিদিকে খুব মারতো। শয়তান মানে কি, সাহজি। পরে এরকম, তুই বড় অপয়া, তোকে সঙ্গে নিলে একটা না একটা ফ্যাসাদ বাঁধে, ইন্দ্র শ্রীকান্তকে বলেছে। এটা নেটের প্রশ্ন। ওই যে যেদিন মাছ ধরতে যায়, যদি মাছ শিকার করতে যায়, সেদিনে তো এই একই ঘটনা ঘটে গেছিল, মাছ ধরতে গিয়ে ধরা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তাহলে সেখানে কি হচ্ছে, ধরা পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে, সেখানে একটা বড় ফ্যাসাদে পড়ার পরে তারপর অনেক কষ্টে বেঁচেছিল। তাই এখানে ইন্দ্র সেই শ্রীকান্তকে এই কথা বলতে যে তুই বড় অপয়া, তোকে নিলে কিছু না কিছুর একটা ফ্যাসাদ বাঁধেই। 6 নম্বর এপিসোডে 6 নম্বর এপিসোডে কি বলছে যে ফুটবল এর পরে অনেককাল হয়ে গিয়েছে একে অপরকে ত্যাগ করেছে। তা এবার কি হয়েছে দেখো, যে ফুটবল দলের ইন্দ্র কি হয়েছে, ইন্দ্র ফুটবল ও ক্রিকেট দলের কর্তা, কখনো জিমনাস্টিক, আখড়ার মাস্টার, নানান ধরনের কাজ করে বেড়ায়। এবার কি বলছে, 3-4 মাস কেটে গেছে, উভয়কে ত্যাগ করেছে। এটা ইউজিসি নেটের প্রশ্ন, যে কতদিন হলো তারা দুজনকে ত্যাগ করেছে, 3-4 মাস।
দত্তদের বাড়ি কালী পূজা উপলক্ষে শখের থিয়েটারে মেঘনাদ বধ অনুষ্ঠিত হবে। ইউজিসি নেটের প্রশ্ন, এটা নেটের কোশ্চেন। তাহলে কাদের বাড়ি? প্রথম কথা দত্তদের বাড়ি, কি পুজো? কালী পুজো, আর কালী পূজা, আর কি হবে? মেঘনাদ বধ অনুষ্ঠিত হবে। তাহলে আর এখানে শখের থিয়েটার উপলক্ষে, শখের থিয়েটার তখন আগেকার দিনে তো থিয়েটারগুলোই হতো, যাত্রা থিয়েটার এগুলোই হতো, মানে থিয়েটারে যাত্রা হতো, নাটক হতো, এগুলোই হতো। তাই এখানে কি পালা অনুষ্ঠিত হবে? মেঘনাদ বধ। স্বয়ং রাম শ্রীকান্তকে দড়ি ধরতে বলেছিলেন, এটাও ইউজিসি নেটের প্রশ্ন। ট্রু ফলস হিসাবে এগুলো জিজ্ঞাসা করে, মন্তব্য আকারে দিয়ে দেয় ট্রু ফলস হিসাবে। এ দেখো লিখেই রেখেছি, এটা ট্রু ফলস। তাহলে রাত 10টার সময়, এটাও ইউজিসি নেটের প্রশ্ন, রাত 10টার সময় থিয়েটারের পয়লা বেল পড়ে গেল। যে কটার সময় পয়লা বেল পড়েছিল? 10টার সময়। মেঘনাদের 6 হাত উঁচু দেহ, পেটের ঘের কত? 4.5 হাত, এটাও ইউজিসি নেটের প্রশ্ন। হারান পলসায় ভীম সেজেছিল, এটা ইউজিসি নেটের প্রশ্ন। এই যে পরপর যেগুলো, এইগুলো যে দাগানো আছে, এগুলো ইউজিসি নেটের প্রশ্ন। সজিনার ডাল ঘাড়ে করে সে দাঁড়িয়েছিল, আর সজিনার ডাল দিয়েই কি হচ্ছে? যুদ্ধ শুরু করে দিয়েছে। এখানে মেঘনাথের হাতে কি ছিল? তীর ছিল। তো এক হাতে কি হয়েছে? ধুতি ধরে আছে, এক হাতে ধুতি ধরে আছে, আর এক হাতে কি করেছে? এরকম একটা ডাল নিয়ে, সজনের ডাল নিয়ে, বড় ডাল নিয়ে, সেইটা নিয়ে যুদ্ধ শুরু করেছে, তীর হিসাবে কল্পনা করে নিয়ে। তারপরে কি বলছে? ফুট লাইট যখন এক লাফ দিয়ে মঞ্চের উপর এসে পড়লো, তখন 5-6টা ফুট লাইট এক লাফে নিভিয়ে দিল। মানে যখন মঞ্চের উপর এসে লাফ দিয়ে পড়েছে, তখন কি হয়েছে? ফুট লাইটগুলো নিভে গিয়েছে। এবার ফুট লাইট কোনগুলো? যে মঞ্চের উপর ছোটো ছোটো লাইটগুলো থাকে না, সেগুলো। তারপর ডান হাতে শুধু তীর দিয়েই যুদ্ধ করেছিল, বাঁ হাত দিয়ে প্যান্টালুন ধরেছিল। দেখো, এই যে বললাম না, বাঁ হাত দিয়ে প্যান্টালুন ধরেছে, আর ডান হাত দিয়ে শুধু তীর মানে তীর বানিয়েছে কোনটা? এই তীর বানিয়েছে সজনের ডাল। তারপর কি বলছে? ডিপো জ্বালিয়ে বসেছিল, গোখরো সাপের কামড়েছিল গলায়। আচ্ছা, এই ঘটনার পরে কি হয়েছে? দেখুন, ডিপো জ্বালিয়ে বসেছিল, কে বসেছিল? অন্নদাদি। অন্নদাদি বসেছিল কোথায়? তার বাড়িতে। আর এদিকে শ্রীকান্ত কি করেছে? তাকে খবর দিয়ে নিয়ে গিয়েছে তারা দুইজনে গিয়ে, কারণ তো সৎকার তো করতে হবে। তাই এবার ইন্দ্র ওই চুপি চুপি শ্রীকান্তকে এসে ডেকে নিয়ে যায়। আর সাহজি কি করেছিল? ওই গাঁজা টাজা খেয়ে তারপরে সাপ খেলা দেখাতে গিয়েছিল, তারপরে ওই সাপ দিয়েছে গলায়, মোটামুটি চুমু দিয়েছে। তা এই জন্যে তার মৃত্যু হয়েছে। এবার দেখো কি হয়েছে। এটা মনে করো তার কুঠির, এটা মনে করো তার কুঠির, মাথার উপরে এরকমই থাকে। আচ্ছা, তা ঘর, এবার ঘরের কি হয়েছে? ঘরের দাওয়ায় বসেছিল, বসে থাকার পরে সেখানে ওই অবস্থা, মানে গেঁদা টেদা খেয়ে কাটান সাপ খেলা দেখাতে গিয়েছিল, ওই জন্য এই অবস্থা। তা বাড়ির দক্ষিণ দিকে কি হয়েছে? সাহুজির কবর দেবে, এর নিচেই কি হচ্ছে? গঙ্গা। তা এইবার কি কোশ্চেন দিয়েছিল? দেখো, বলছে যে গঙ্গার তীরে, গঙ্গা মানে এরকম না যে কি প্রিয় বস্তুকে লুকিয়ে রাখার, প্রিয় বস্তুকে, এইবার যে কোশ্চেনটা দিয়েছিল, প্রিয় বস্তুকে লুকিয়ে রাখার এটাই নির্জনতম স্থান। লুকিয়ে রাখার এটাই নির্জনতম স্থান। তাহলে উত্তর প্রশ্ন করেছিল প্রিয় বস্তুটি কি? তাহলে উত্তর হবে সেটা হচ্ছে সাহুজির কবর। এই প্রশ্নটা প্রচুর লোকে ভুল করেছে, কারণ এবার আমি করেছি প্রশ্নটা ভুল। যেমন এইরকম একটা প্রিয় বস্তুর কথা উল্লেখ আছে না উপন্যাসের প্রথমে, সেটা হচ্ছে ওই যে কলের লাট্টুর সঙ্গেও কিন্তু এরকম করা আছে যে প্রিয় বস্তু কথাটা উল্লেখ করা আছে, কিন্তু সেখানে এই যে নির্জনতম স্থান, এই সমস্ত কথাগুলো, বাকি কথাগুলো নাই। পরে এসে দেখলাম যে এই ব্যাপার। তাহলে এই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় একই ধরনের কথা, একই ধরনের বাক্য যখন থাকে, সেইগুলোকে বেশি করে দেখতে হয় যে কোনটা, কোনো না কোনো একটাকে চাপিয়ে দেবে, তখন কনফিউশন এইরকম হয়ে যাবে। তা এবার দেখো, বলছে দিদি ছিল কি বামুনের মেয়ে, আর তিনি ছিল ব্রাহ্মণ, কিন্তু সাহুজি এখানে মুসলিমের মতো কবর দেয়া হয়েছে। শ্রীকান্ত বলল, আমার বাড়ি 4-5 টাকা আছে, নিয়ে আসবো, ওই যে মারা যাওয়ার পরে। তারপরে বলছে বেলা 8টা-9টা পর্যন্ত সময় বাড়ি ফিরতে উদ্যত হলেন। তারপর স্নান টান করে টরে তারা এলো,
আসার পরে বাড়ি আসতে আসতে 8টা-9টা বেজে গেল। এই অন্নদা দিদিকে তো ইন্দ্র বলেছিল তো তুমি আমার বাড়ি চলো, কিন্তু সেক্ষেত্রে অন্নদা দিদি বাড়িতে আর অন্নদা দি আর ইন্দ্রের সঙ্গে আর যায়নি। তারপরে আরও অনেক ঘটনা আছে। তারপর কি হচ্ছে, 3 দিন পর স্কুল ছুটির পর দেখি ইন্দ্র গেটের বাইরে দাঁড়িয়ে আছে। অন্নদা দিদি একটা চিঠি রেখে গিয়েছিল, সে চিঠিতে লিখে রেখেছিল অনেক কিছু। চিঠির কালার কেমন না, হলদে রঙের। তারপরে দেখো এতক্ষণে আমরা দিদির নাম পেলাম অন্নদাদি। তারা হচ্ছে 2 বোন, তারা ব্রাহ্মণ। বড় বোন কি বিধবা, আর অন্নদা আর তার স্বামী, অন্নদা দিদি আর তার স্বামী কি করেছিল, এই বড় বোনকে কি করেছিল, খুন করে পালিয়েছিল। তারপরে থেকে স্বামী কি করে, স্বামী পরে একদিন ওই সাপ খেলা দেখাতে যায়, গিয়ে তার সঙ্গে সে চিনে ফেলে, অন্নদাদি চিনে ফেলে এবং তার স্বামীর সাথে পালিয়ে চলে আসে। পরে আর কোনোদিন নিজেদের বাড়িতে যায়নি। তারপর হচ্ছে কি, 2টি সোনার মাকড়ি ছিল, আর তাতে 5 টাকা, আর তোমার সেই 5 টাকা কি করেছিল, দোকানে রেখে গিয়েছিল। তাহলে 2টি সোনার মাকড়ি, আর যাওয়ার সময় কতটা পয়সা, 22 পয়সা হাতে নিয়ে গিয়েছিল। এটা মনে রাখো, 22 পয়সা অন্নদা দিদির নিজের কাছে ছিল, 22 পয়সা। এটাও একটা প্রশ্ন। আর ওটা কি দিয়েছিল, 5 টাকা দিয়েছিল, সেই 5 টাকা ওই মুদির দোকানে দিয়েছিল। আসলে কি ন্যাকড়াই, এই যে হাতে ছিল 5.5 আনা, অর্থাৎ কি 22টি পয়সা। আর 2টি মাকড়ি ছিল, সেই 2টি বহু মানে এখানে হচ্ছে মানে বউ বেটি যাকে বলে, সেই মাকড়ি বিক্রি করে, 2টি মাকড়ি কত টাকায় বিক্রি হচ্ছে, 21 টাকায়। আর যাওয়ার সময় 5.5 আনা তার হাতে ছিল, মানে 22 পয়সা। আর মুদির দোকানে কি ছিল, ছোট ন্যাকড়াই করে মাকড়িটি পেঁচানো ছিল, আর ছিল কয়তো 5 টাকা। ইন্দ্র তার নতুন দা কলকাতায় থেকে এসেছে, তিনি গঙ্গা দিয়ে যেতে চান, দর্জিপাড়া ছেলে, মানে এইদিকে আবার ইন্দ্রের নতুন দা চলে এসেছে কোথায়, দর্জিপাড়া ছেলে নাটক দেখতে যাবে। তারা কি যাবে, রাস্তা শর্টকাট করার জন্যে তারা কি করেছে, হচ্ছে গঙ্গা দিয়ে যাবে। তা এই প্যারাটা পরের দিন পড়াবো, এইটুখানি পড়িয়ে দিই। নতুনদার কেমন, সিল্কের মোজা পায়ে হচ্ছে চকচকের পাম শু, আগাগোড়া ওভারকোটে মোড়া, গলায় হচ্ছে গলা বন্ধা, হাতে হলে দস্তানা, মাথায় হচ্ছে টুপি। আর তামাক সাজতে বলে কাকে, হচ্ছে শ্রীকান্তকে। আর ইন্দ্রর মাস্তুতো ভাই, নতুনদার পরিচয় কি, ইন্দ্রর মাস্তুতো ভাই কলকাতার অধিবাসী, সম্প্রতি এলে পাস। এইটাই হচ্ছে, এটাও ইজিছেন একটা প্রশ্ন, যে নতুনদা কোথাকার অধিবাসী। নতুনদা হচ্ছে কলকাতার দর্জিপাড়ার ছেলে, এই যে কলকাতার দর্জিপাড়ার ছেলে, এলে পাস। আর থিয়েটারে কি বাজাবে, হারমোনিয়াম, তার জন্য যাচ্ছে আর কি। তা এইটুকুই, এই পর্যন্তই থাক, না হলে ভিডিওগুলো বড় হয়ে যাবে। পরের এপিসোডে আবার পরের থেকে পড়াবো, দেখা যাক কটা এপিসোডে শেষ হয়। তাহলে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অধিকাংশ ছেলেমেয়ে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যায়, একটুখানি সাবস্ক্রাইব করে দিও, বারবার বলবো না, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, ব্যাস। আর অবশ্যই তোমাদের মতামত জানিও। দেখা হবে পরের এপিসোডে, পরের ভিডিওতে। ওকে, বেশ, দেখি।